হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা কিন্তু অলরেডি জানি যে রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি C30 ফোনটি অলরেডি বাংলাদেশে লঞ্চ করার পরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ফোনটি কিন্তু মানুষ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে এবং রিয়েলমির কিন্তু 7i, 6i ও 5i পরে কিন্তু সবচেয়ে বেশি সেল হওয়া ফোন হচ্ছে রিয়েলমি C35। তো রিয়েলমি C35-এর আজকে আমরা ফুল আনবক্সিং দেখাবো। এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত সেটা জানানোর চেষ্টা করব এবং এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হোসেন আছি আপনাদের সাথেই। তুমি বক্স দেখতে আমার হাতের বক্সটির মতো ইয়েলো কালারের এরকম একটি বড় সড়ো বক্স দেখতে পাবেন এবং এই বক্সের কিন্তু মাঝে বরাবর লেখা থাকবে C35 এবং উপরের দিকে লেখা থাকবে মোস্ট ট্রাস্টেড টেকনোলজি ব্র্যান্ডেড লোগো এবং ব্যাকপাশে দেখতে পারবেন কিন্তু 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা, তারপরে 6.6 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, 8.1 mm আল্ট্রা স্লিম 5000 mAh এর একটি ব্যাটারি। তো চলুন বক্সটা ওপেন করে দেখা যাক বক্সের ভিতরে আসলে কি কি পাওয়া যায়। প্রথমে পাওয়া যাবে ফোনটির একটি ডকুমেন্ট প্যাড এবং যার সাথে রয়েছে সিম অ্যাডাপ্টার এবং কিছু ডকুমেন্টেশন এবং এরপরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবো। তো আমরা ফোনটি পাশে রাখি। এরপরে আমরা বক্সে কিন্তু দেখতে পাচ্ছি কোনো ব্যাক কভার নেই, শুধু রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে কিন্তু আপনার ফোন খুব দ্রুতই আপনি চার্জ দিতে পারবেন এবং একটি টাইপ সি চার্জিং কেবল। সুতরাং এটা একটা শকিং নিউজ যে এবার রিয়েলমি কিন্তু তাদের কাঙ্ক্ষিত হেডফোনটা দিচ্ছে না, সুতরাং আপনারা কিন্তু এই ফোনের সাথে কোনো হেডফোন পাবেন না। তো চলুন দেখি রিয়েলমি আমাদের ফোনটিতে কি কি অফার করছে। রিয়েলমি C35 ফোনটিতে কিন্তু তারা বিল কোয়ালিটিতে আমাদের অফার করছে ফ্রন্টে গ্লাস, ব্যাকে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম। অসাধারণ দেখতে এই ফোনটিতে কিন্তু তারা ব্যাকে ইউজ করেছে আল্ট্রা প্রিমিয়াম এয়ারক্রাফট গ্রেডেড পলিকার্বনেট, যে কারণে এই ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় বা কোনো কিছুর সাথে ঘষা খায় তবে অবশ্যই ব্যাক পাশে কোনো রকম স্কেচ পড়ার সম্ভাবনাই থাকবে না। রিয়েলমি এবার কিন্তু আমাদের অফার করছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 16 মিলিয়ন কালার। 6.6 ইঞ্চির ডিসপ্লেতে পাওয়া যাবে 1080x2408 পিক্সেল রেড রেজুলেশন এবং এই ফোনটির রেশিও হবে 20:9। সাথে পাওয়া যাবে 400 PPI ডেনসিটি। তবে আমার মনে হয় এই ফোনটি যদি অ্যামোলেড ডিসপ্লে তো হতো তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু এই লো প্রাইসের ফোনে আপনাকে এতটুকু তো কনসিডার করতেই হবে। রিয়েলমি C35 ফোনটিতে কিন্তু এবার অফার করছে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 1.8 এবং এটি হবে মেইন ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো মানের ফটো তুলতে পারবেন এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা থাকবে যার অ্যাপারচার থাকবে 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.4। এই ফোনটির ফটোতে কিন্তু আপনি ভালো মানের ফটো পেয়ে যাবেন এবং নাইট মোডেও এই ফোনটি বেশ ভালো কাজ করবে এবং এই ফোনটির ফটোতে কিন্তু নয়েজের পরিমাণ খুবই কম থাকবে। এই ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.0। ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালারের। এবং এই ফোনটিতে কিন্তু 4GB র্যাম এবং 64GB রোম পাওয়া যাবে এবং 6GB র্যাম এবং 128GB রোম দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করবে এবং এই ফোনটি নির্দেশিত হবে অ্যান্ড্রয়েড 11 রিয়েলমি UI 2.0 দ্বারা। অক্টাকোর প্রসেসরের কার্টেক্স A75 প্রসেসর ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা যথেষ্ট দুর্বল মনে হয়েছে আমার কাছে এবং এই ফোনটি চিপসেটে থাকবে টাইগার T616, যার পারফরমেন্স বেশ একটা ভালো হবে না। এই ধরনের প্রসেসর একদমই গেমিং এর জন্য প্রিফার করে না, সুতরাং আপনি যদি গেমিং লাভার হন তাহলে এই ফোনটি আপনার একদমই ক্রয় করা উচিত না এবং এই ফোনটি যদি আপনি মোবাইল গ্রাফিক বা ভিডিও এডিটিং এর কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য তেমন একটা ভালো পারফরমেন্স দিবে না। সুতরাং আপনি যদি এই ফোন দিয়ে ইউটিউবিং করার চেষ্টা করেন, অর্থাৎ আমরা অনেকে আছি ফোন ক্রয় করার সময় ইউটিউবিং করার কথা চিন্তা ভাবনা করি যে মোবাইল দিয়ে ভালো মানের ইউটিউবিং করব, এই ফোনটি কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট হবে না। রিয়েলমি C35-এ কিন্তু চার্জিং সাপোর্ট হিসেবে থাকবে 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জার দিয়ে যদি আপনি এই ফোনটি চার্জ দেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। রিয়েলমি C35 এই ফোনটিতে কিন্তু 4GB র্যাম বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, 6GBর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে 4GB এবং 128GB স্টোরেজের এই ফোনটির বাংলাদেশ প্রাইস পড়বে 16,490 টাকা, যেটা আপনি 16,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনাদের কাছে এই ফোনটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন।